কুরআনুল কারীমের মধ্যে এমন একটি আয়াতের অংশ বিশেষ আছে যে আয়াতের অংশটুকু যদি আপনি কারো দিকে তাকিয়ে তেলাওয়াত করেন, ওই ব্যক্তিটি আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। অনেক সময় আমাদের স্ত্রীরা আমাদেরকে ভালোবাসে না, আমাদেরকে মহাব্বত করে না, আমাদের প্রতি আকৃষ্ট না। আপনি যদি আপনার স্ত্রীর দিকে তাকিয়ে এই কুরআনুল কারীমের আয়াতের অংশটুকু পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে শুরু করবে, আপনার প্রতি আকৃষ্ট হবে। আবার অনেক সময় দেখা যায় অনেক স্বামী এমন আছে নিজের সুন্দরী স্ত্রী ঘরে রেখে অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায়, নিজের স্ত্রীকে মহাব্বত করে না। ওই স্ত্রী যদি তার স্বামীর দিকে তাকিয়ে এই কুরআনুল কারীমের আয়াতের অংশটুকু পাঠ করে, তাহলে ওই স্বামী ওই স্ত্রীকে মহাব্বত করা শুরু করবে, ভালোবাসতে শুরু করবে। আবার অনেক সময় ছেলে সন্তানেরা বাবার কথা শোনে না, মার কথা শোনে না। ওই মা ওই বাবা যদি ওই সন্তানের দিকে তাকিয়ে এই কুরআনুল কারীমের এই আয়াতের অংশটুকু পাঠ করে, তাহলে ওই সন্তান ওই মা বাবার কথা শুনবে, মা বাবাকে ভালোবাসতে শুরু করবে। এমনিভাবে আপনার এক সময়ের বন্ধু আপনার সাথে খুব মহাব্বত ছিল, খুব ভালোবাসা ছিল, আপনার প্রতি খুব আকৃষ্ট ছিল, কিন্তু পর্যায়ক্রমে ওই বন্ধু আপনার শত্রু হয়ে গেছে, ওই বন্ধু আপনার ক্ষতি করতে চায়। এমতো অবস্থায় যদি আপনার ওই বন্ধুর দিকে তাকিয়ে আপনি কুরআনুল কারীমের এই আয়াতের অংশটুকু পাঠ করেন, তাহলে আপনার বন্ধু আবার আপনাকে ভালোবাসতে শুরু করবে, আপনার প্রতি আকৃষ্ট হবে। প্রিয় ভাইরা আমার, এবার আমি কুরআনুল কারীমের সে আয়াতের অংশটুকু আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা সূরাতুত তাহার 39 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অংশটুকু রেখেছেন। সে অংশটুকু আমি তেলাওয়াত করছি, আপনারা মুখস্থ করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। প্রিয় ভাইয়ের আমার, এই কুরআনুল কারীমের সূরাতুত তাহার 39 নম্বর আয়াতের অংশটুকু ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আপনি যদি কারো দিকে তাকিয়ে এই আয়াতের অংশটুকু পাঠ করেন, তাহলে ওই ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, আপনাকে ভালোবাসতে শুরু করবে। উদাহরণস্বরূপ মনে করেন আপনার স্ত্রী আপনাকে মহাব্বত করে না, আপনাকে ভালোবাসে না, সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর দিকে তাকিয়ে এই কুরআনুল কারীমের এই আয়াতের অংশটুকু পাঠ করবেন। আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনার স্বামীর দিকে তাকিয়ে কুরআনুল কারীমের এই আয়াতের অংশটুকু পাঠ করবেন। আপনার ছেলে সন্তান আপনার কথা শোনে না, আপনাকে ভালোবাসে না, মহাব্বত করে না, কুরআনুল কারীমের এই আয়াতের অংশটুকু পাঠ করবেন। আপনার সন্তানের দিকে তাকিয়ে ওই সন্তান আপনাকে ভালোবাসতে শুরু করবে। তবে এটা আরও কার্যকর হবে যদি উদাহরণস্বরূপ মনে করেন আপনার স্ত্রী আপনাকে মহাব্বত করে না, এখন আপনার স্ত্রী ঘুমিয়ে আছে, আপনি যদি কুরআনুল কারীমের এই আয়াতের অংশটুকু পাঠ করে তার চেহারার মধ্যে একটু ফুঁক দিতে পারেন, তাহলে আরও বেশি কার্যকর হবে। তার চাইতে আরও বেশি কার্যকর হবে যদি কুরআনুল কারীমের এই আয়াতের অংশটুকু আপনি যদি পাঠ করে পানিতে দম করে এই পানিটা যদি কাউকে খাওয়ায় দিতে পারেন, আপনার বন্ধু আপনার কথা শোনে না, আপনাকে মহাব্বত করে না, আপনার বন্ধুকে যদি খাওয়ায় দিতে পারেন, আপনার স্ত্রী আপনার কথা শোনে না, অন্য ছেলেদের প্রতি আকৃষ্ট, আপনার স্ত্রীকে যদি এই কুরআনুল কারীমের আয়াতটুকু তেলাওয়াত করে পানিতে দম করে খাওয়াইতে পারেন, তাহলে দেখবেন আপনার স্ত্রী আপনাকে মহাব্বত করা শুরু করে দিবে। আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনি যদি এই আয়াতের কারিমার অংশটুকু পাঠ করে পানিতে দম করে আপনার স্বামীকে পান করায় দিতে পারেন, তাহলে আপনার স্বামী আপনার জন্য পাগল পারা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে বৈধ পন্থায় মহাব্বত করার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, এই আয়াতের অংশটুকু কেউ খারাপ কাজে লাগাবেন না। অনেক ছেলে অনেক মেয়ে আছেন অবৈধ প্রেমে জড়িত, এই আয়াত পাঠ করে এখান থেকে ফল গ্রহণ করা যাবে না। সুতরাং বৈধ পন্থায় বৈধ ভালোবাসা যাদের সাথে স্থাপন করা সম্ভব,
তাদেরকে শুধু আপনি এই আয়াতে কারিমার অংশটুকু পাঠ করে আমল করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আপনার শত্রু আপনাকে মহাব্বত করবে, আপনার স্ত্রী আপনার মহাব্বত করবে, আপনার স্বামী আপনাকে মহাব্বত করবে, আপনার সন্তানেরা আপনাকে মহাব্বত করবে, আপনার মা বাবা আপনাকে মহাব্বত করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন।